সেবী যারা আছেন ইন্ডিয়াতে, কবি শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা, আমি যেদিন গেলাম মুর্শিদাবাদে গ্রামের বাড়িতে, উনি ওই দিন ওখানে। উনি মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছেন, জানিস রে মিঠুন, বরকতের ভাইপো এসেছে। তো তখন মিঠুন চক্রবর্তী, সালাম আঙ্কেল, আপনি ভালো আছেন? জি আছি, আপনাদের দোয়ায়। আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জি। তো আমরা এসেছি রফিক, সালাম, বরকত, জি, নাম না জানা আরো অনেকে। তার মধ্যে সেই বরকত, যে উনি আপনার কি হয়? বরকত আমার বড় বাবার বড় ভাই, মানে আমার চাচা। আচ্ছা, আপন চাচা। আপন চাচা। আচ্ছা, ওনার সম্বন্ধে একটু বলেন তো। যে ওনার সম্বন্ধে, উনি যখন শহীদ হয়েছেন তখন আমাদের জন্মই হয় নাই। জন্মের ভাই? জি, আমার দাদির কাছ থেকে শুনেছি, আচ্ছা, আমার ফুপুদের কাছ থেকে শুনেছি, শুনে আমরা এই পর্যন্ত আমরা যেটা জানি মোটামুটি এটাই সঠিক ইতিহাস। আচ্ছা, একটু বলেন। তো উনি জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদের বাবলা নামক গ্রামে। ওখানে ওনার বাবা ছিলেন ওখানকার জমিদার। আচ্ছা, তো উনি পরবর্তীতে দেশ বিভাগের পরে 47-এ উনি, ওনার মামা ছিলেন আব্দুল মালিক ঢাকাতে, এবং আরেক মামা ছিলেন আবুল কাসেম, স্বাস্থ্য সচিব তৎকালীন পাকিস্তান আমলে। আচ্ছা, তো ওদের ইয়াতে উনি চলে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ভর্তি হয়ে লেখাপড়া করেন ঢাকাতে। আচ্ছা, তো তখন থেকে উনি তো আগে থেকে ছাত্র রাজনীতি জড়িত ছিলেন, এবং মুর্শিদাবাদে কৃষ্ণনাথ কলেজে উনি ছাত্র নেতা ছিলেন। আচ্ছা। তো উনি ওখান থেকে চলে আসার পরে এখানে ভর্তি হলেন। তখন 52-র আগে ভাষা আন্দোলনের জল্পনা কল্পনা চলছিল। তো 52-র ভাষা আন্দোলন যখন শুরু হলো, উনি সক্রিয় একজন কর্মী ছিলেন। ওনার সহপাঠী ছিলেন সুলতান উদ্দিন, রফিক সাহেব, এবং আরো অনেকেই। তারপরে রফিকুর রহমান, এই রফিক সাহেব, উনি ওনার বইয়ে লিখেছেন যে বরকত যখন গুলি খায় তখন ওই পানির জন্য খুব ইয়ে করেছিলেন। তো আচ্ছা, দেওয়া মানে খাওয়া মানে দেওয়ার মতো পানি তাদের হাতে ছিল না। বাধ্য হয়ে ওনারা টেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছেন, সরি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছেন। ঢাকা মেডিকেল কলেজে রাত 8টার দিকে উনি মারা গেছেন। এই লাস্ট টাইম নাকি গুম করতে চাইছিল, এরকম একটা। হ্যাঁ, বলছি। তো লাশ দিতে চায়নি এক সময়। তো যখন ওনার দুই মামা গিয়ে হাজির হলেন, তখন ওনারা মুচলেখা দিয়ে ওটাকে উনি ওই ভোর রাতে পুলিশি পাহারায় আজিমপুর কবরস্থানে দাফন করেছেন। আচ্ছা, এখন ইন্ডিয়ার ব্যাপারটা একটু, এটা অনেকের অজানা। আপনারা তো ইন্ডিয়াতেও গেছেন। জি জি। ইন্ডিয়াতে তার নামে কি কি করা আছে বা কি বিষয়? ইন্ডিয়াতে তার নামে এখন আছে একটা শিশু পার্ক। আচ্ছা, মুর্শিদাবাদে? হ্যাঁ, মুর্শিদাবাদে তার নামে একটা শিশু পার্ক আছে। আচ্ছা, যে প্রাথমিক বিদ্যালয়ে পড়তো, প্রাথমিক বিদ্যালয় তার নামে। পৌরসভার একটা মার্কেট আছে, বরকত বিপণন কেন্দ্র, একটা যুব আবাসন আছে ওনার নামে। এগুলো ওনার নামে আছে। আপনারা গেছেন কখনো? হ্যাঁ, আমরা গিয়েছি। মানে সরকারি ভাবে গেছেন? সরকারি ভাবে আমি 2বার গিয়েছি, মানে দাওয়াত দিয়েছিলাম। তারা ইন্ডিয়ান সরকার আপনাদের নিয়ে গেছে? জি জি, দাওয়াত দিয়েছিলাম। ওখানে মেলাও হয় বললেন? মেলা হলো, 7 দিন ব্যাপী মেলা হয়। 7 দিন ব্যাপী মেলা, তার মানে ওখানে তো অনেক ব্যাপক ভাবে এটা ইয়া করা। ব্যাপক ভাবে হয় ওখানে, আরো বেশি করে আর কি। আচ্ছা আচ্ছা, যাক, এটা অনেকেই জানে না। আমরা তো আসলে রফিক, জাব্বার, বরকত এই 3টা নামই জানি, এবং আরো অনেকেই। কিন্তু বিয়ে শাদী করে না। না, বরকত ছাত্র অবস্থায় মারা গেছেন, বিয়ে শাদী করেন নাই। জি। আচ্ছা, অনেক লম্বা ছিল বলছিলেন? জি জি জি, অনেক লম্বা। তো যাই হোক, আমি একটু বলছি। সাংস্কৃতিক কর্মী বা সাংস্কৃতিক সেবী যারা আছেন ইন্ডিয়াতে, কবি শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা, আমি যেদিন গেলাম মুর্শিদাবাদে গ্রামের বাড়িতে, উনি ওই দিন ওখানে। উনি মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছেন, জানিস রে মিঠুন, বরকতের ভাইপো এসেছে। তখন মিঠুন চক্রবর্তী আমার সাথে কথা বললো যে দাদা, আপনি যদি, আমাদের র্যালি আছে, যদি আপনি একটু দয়া করে আসেন, তাহলে আমরা নিজেকে অনেক ধন্য মনে করবো। তাই আমরা ঠিক আছে দাদা, আসবো। তো সরকারি গাড়ি ছিল আমার সাথে। ওই সরকারি গাড়ি নিয়ে আমি ভোরবেলায় বের হয়ে গেলাম। 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা লাগে ওখান থেকে কলকাতা যেতে। তো 10টা, সাড়ে 10টার মধ্যেই আমরা র্যালি শেষ করলাম। ওই বিভিন্ন আপনার চিত্রনায়ক, চিত্রনায়িকা, তারপরে আপনার বিভিন্ন আপনার কবি, গায়ক, সাহিত্যিক সবাই
সবাই র্যালিতে ছিল, ওদের সাথে আমার সৌভাগ্য হয়েছিল যে একসাথে আমি র্যালি করেছিলাম পাকসার কাছ থেকে ওই ধর্মতলার ভাষা ময়দান পর্যন্ত। আচ্ছা, যাক, আপনার নামটা একটু বলবেন। আমার নাম আইনুদ্দিন বরকত। আইনুদ্দিন বরকত। জি। আপনার বাবারা দুই ভাই ছিল? দুই ভাই ছিলেন। জি। আপনার বাবা আর বরকত? জি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অজানা আপনাকে তথ্য ধন্যবাদ। আপনাদের আমাকে জানালেন। জি। আপনার মাধ্যমে অনেকেই জানবে এই জি। ইতিহাসটা। অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ।